হাতিটা ওরা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। হাতিটা আসলে গতকালকে পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলতেছে এটা নাকি দীর্ঘদিন যাবত ওইখানে একা ছিল এবং ওইটা এখানে চড়তে ওরা দেখতো, কিন্তু কখনো কারো কোনো ক্ষতি করে নাই। আসলে জীব বৈচিত্র্যের এইভাবে চলে যাওয়া মনকে খুব কষ্ট দেয়। পাহাড়ে প্রতিবাসী এলাকাবাসীর আশেপাশে এসে চরে অনেকদিন দীর্ঘদিন এখানে আমাদের পার্শ্ববর্তী থাকে, আমরা এই এলাকার লোক এখানে থাকে। তারপরে আইসা বাড়ি বৃষ্টির কারণে পাহাড়ের কান্দাতে আসা কান্দাতে আসা পড়ে গেছে। আমরা কালকে দিনে রাখতে হইতে এ পর্যন্ত পুরা দিয়ে সহযোগিতাতে আছি। টেকনাফ সদর বিটের শিয়ালাগোনা নামক স্থানে প্রায় 150 থেকে 200 ফিট এরকম হবে পাহাড়ের উপর থেকে হাতিটি হয়তো স্লিপ কাইটা নিচে পড়ে গেছে। পড়ার পরে হাতির পিছনে মনে হয় আঘাত পাইছে। এখন আমরা বন বিভাগ খবর পাইছি, তারপরে আসছি গতকালকে। আসার পরে ডাক্তার দ্বারাও আমরা স্যারদেরও জানাইছি, পরে ডাক্তারের কাছে আমরা অবগত করছি। ডাক্তার আসছে, আসার পরে এটাকে সিলি দিছে, বিভিন্নভাবে চিকিৎসা করছে। আমাদের ইয়াটির সদস্য ছিল, তারা এখানে ছিল সারা রাত্র, এটার পাশে ছিল, শিফট বাই শিফট ডিউটি করছে। পরবর্তীতে সকালে আবার আমরাও আসছি। আসার পরে হাতির তথ্য বিভিন্নভাবে আমরা স্যারদের কাছে যোগাযোগ করছি, পরে জানানো হয়েছে স্যারদের। জানানোর পরে সকালে 10টার দিকে হবে হাতিটা, আমরা এই জায়গায় ছিলাম, মারা গেছে। হাতিটা উপর থেকে পড়ার ফলে তার ইন্টারনাল নিউরোসিসে এবং মেরুদণ্ড এবং হিপ জয়েন্ট ডিসপ্লেশন হয়ে গেছে, যার কারণে সে মারা যায়। আসলে এটা একটা মেজর ট্রমা হয়ে গেছে, যার জন্য সে আর সার্ভাইভ করে নাই। আর আমরা উপজেলা প্রাণী সম্পদ মুহূর্তে জেলা প্রাণী সম্পদ সবাই আসছে পোস্টমর্টম করবো। এই পুরো প্রকৃত কারণ জানা যাবে। বড় বড় ফাংশনদের সাথে কথা বলে লাইন অফ ট্রিটমেন্ট অর্জন করে আমরা যা কথা দিয়েছি। গতকাল রাতে আমরা এরকম একটা নিউজ পাই যে এখানে একটা বন্য হাতি পাহাড় থেকে পড়ে গিয়েছে। তো এটা পড়ার সাথে সাথে আমরা এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তায় সেই হাতিটার লোকেশন আইডেন্টিফাই করা হয়। পরবর্তীতে আমরা আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা একটা মেডিকেল টিম ফর্ম করি। ওই মেডিকেল টিমের সদস্য হিসেবে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর টেকনাফ থেকে এটাকে সাহায্য সহযোগিতার জন্য, চিকিৎসা প্রদানের জন্য দ্রুত ঘটনাস্থলে টিম পৌঁছে যায়। টিম যাওয়ার পরে সেখানে তারা এটা চিকিৎসা ব্যবস্থা করে। চিকিৎসা চলমান ছিল। আজকে সকালবেলা আমরা নিউজ পেলাম যে এটা মারা গেছে। আমরা ঘটনাস্থলে গেলাম, পরিদর্শন করলাম। পরিদর্শন করে যতটুকু বুঝলাম এটা আসলে অনেক উপর থেকে পড়েছে, যার কারণে এটাকে উপর থেকে পড়ার কারণে তার হয়তো ইন্টারনাল অর্গান রাপচার হওয়ার সম্ভাবনা আছে, ইন্টারনাল ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলো আমরা পোস্টমর্টম কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারি। মারা যাওয়ার পরে এখন আমরা অনেক সিপিজি লোক আছে, এলাকাবাসী আছে, সকলের সহযোগিতায় আমরা হাতিটাকে এখান থেকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এটাকে যাতে দাফন করতে পারি, এই জন্য আমরা এটাকে সরানোর ব্যবস্থা করতেছি। কিন্তু অতিরিক্ত ওজন হওয়াতে এটা আমরা সরানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মারা যাওয়ার সময় ওই সময় হাতিটা একটু হয়তো ব্যথা অনুভব করছে, এই জন্য একটু হাত পা নাড়াচাড়া করছে, একটু কষ্ট পাইছে। ওই সময় আমরা কাছে ছিলাম, এইটাই কাল কাজে পড়ছে। ওই দিন থেকে এটা শব্দ করতে পারতেছে না তেমন একটা, অনেক গুরুতর আহত হয়েছে, তো এটা শব্দ করার মতো এটার শক্তি ছিল না মনে হয়। সামনের 2টা পা নাড়াইছে, পিছনের নেজ 2টা পা এগুলো নাড়াইতে পারে না। আমি চাচ্ছি ফরেস্টাররা শুধু কতগুলো সাইনবোর্ড দিয়ে দায় সারা গোছের কাজ না করে তারা যাতে এগুলোর যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করে, সেটা আমি জোর দাবি জানাচ্ছি। ডালাবালা ডাক্তার, বড় বড় ডাক্তার আছে, ডাক্তার এসে চিকিৎসা করছে। চিকিৎসা করে তারপরে বাঁচাইতে পারে না, আল্লাহর হুকুম হয়ে মৃত্যু হয়েছে। এখন মাটির নিচে দিয়ে চেষ্টা করতেছি, আমরা প্রতিবাসী নিয়ে সহযোগিতা করতেছি।